নমস্কার বন্ধুরা, মৌটিনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো খইয়ের বড়া বা খইয়ের পকোড়া। সাধারণ কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে এই পকোড়া যেমন বানানো যায়, সেরকমই এর স্বাদ অসাধারণ হয়। মুচমুচে নিরামিষ খইয়ের পকোড়া বানানোর জন্য একটা বোলের মধ্যে 2 কাপ খই নিয়েছি। এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেব, আর জল দেওয়ার পর এইভাবে রেখে দেব 2 মিনিটের জন্য। এর ফলে খই যেমন নরম হয়ে যাবে, সেরকমই খইয়ের গায়ে থাকা বালিগুলো জলের তলায় পড়ে যাবে। 2 মিনিট পরে খইটাকে হাতে করে একবার পরিষ্কার করে নিলাম। এবার জল থেকে তুলে তুলে একটা বোলের মধ্যে নিয়ে নেব। জলটাকে পুরোপুরি ছেঁকে নেওয়ার প্রয়োজন নেই। পুরো খইটাকে জল থেকে ছেঁকে একটা বোলের মধ্যে নিলাম। এবার হাতের সাহায্যে একটু ম্যাশ করে নেব। খইগুলো এখন বেশ নরম হয়ে গেছে, তাই খুব সহজেই ম্যাশ হয়ে যাবে। খইয়ের মধ্যে অনেক সময় ধানের টুকরো থেকে যায়, তাই আগের থেকে বেঁচে পর খইটা ব্যবহার করবেন। ম্যাশ করে নেওয়া খইয়ের মধ্যে নিয়ে নেব স্বাদ বুঝে লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ বুঝে লবণ, বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ থেতো করা আদা, হাফ চামচ কালো জিরে, 1/4 চামচ গরম মশলা গুঁড়ো। এবার এর মধ্যে বেশ কিছুটা চালের গুঁড়ো ব্যবহার করতে হবে, তবে চালের গুঁড়োর পরিমাণটা খুব বেশি হলে স্বাদটা খুব একটা ভালো আসবে না। এখানে প্রায় 5 চামচের মতো চালের গুঁড়ো ব্যবহার করলাম। সাথে নেব 2 চামচ বেসন। সবটাকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। বেসনটা খুব বেশি পরিমাণে ব্যবহার করবেন না, তাহলে পকোড়াগুলো নরম হয়ে যাবে। আর চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করা যেতে পারে। শুকনো অবস্থায় সবটাকে একবার ভালোভাবে মেখে নেওয়ার পর একটু একটু করে জল দিয়ে পুরোটাকে মেখে নেব। পুরো মাখাটা একদম পারফেক্ট করার জন্য জলটা একবার পুরোটা না দিয়ে 2-3 বারে কম কম করে দিয়ে মেখে নেবেন। এই মাখাটা খুব বেশি পাতলাও হবে না, আর একবারে শুকনো ঝুরঝুরেও হবে না। দেখুন, ঠিক এরকমই রুটি বা লুচি তৈরি করার জন্য যে ডো তৈরি করে থাকি, তার চেয়ে একটু নরম হবে। এবার পকোড়াগুলো তৈরি করে নেব। এই পকোড়াগুলো বিভিন্নভাবে করা যায়। চাইলে গোল গোল করে তৈরি করে নেওয়া যেতে পারে ভেজে পর। তাছাড়া এইরকম একটু চ্যাপ্টা করে তাওয়ার মধ্যে সামান্য তেল বুলিয়ে একদম কম তেলে টিক্কির মতো করে নেওয়া যেতে পারে। পকোড়ার মতো করে একটু একটু এই মাখা থেকে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তেলটাকে হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। এবার এই মাখা থেকে একটু একটু করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পকোড়ার এক সাইডটা প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো হয়ে যাওয়ার পর উল্টে আর এক সাইডটা ভেজে নেব। একটু সময় নিয়ে প্রত্যেকটা সাইডে লালচে করে ভেজে নিতে হবে, যাতে ঠিক মতো করে ভেতর অবধি ভাজা হয়। খইয়ের এই পকোড়াগুলো বেশ মুচমুচে হয়, তাই ভালোভাবে ভেজে নিলে খেতে অসাধারণ লাগবে। দেখুন, পকোড়াগুলো লালচে হতে শুরু করেছে। প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে পকোড়াগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নেব। আজকের এই পকোড়াটা সম্পূর্ণ নিরামিষভাবে শেয়ার করলাম, তবে চাইলে এর সাথে বেশ কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে পকোড়া তৈরি করা যেতে পারে। এখানে পকোড়াগুলো একটু লম্বাটে করে তৈরি করেছি দেখতে ভালো লাগার জন্য। গরম গরম খইয়ের পকোড়া সার্ভ করার জন্য একদম তৈরি। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।